হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আইসবার্গ স্পিক্স। এর আগে আমি যে দুটো ভিডিও দিয়েছিলাম তোমরা সকলে দেখেছো এবং তোমাদের অনেকের সমস্যা যেগুলো ছিল সেগুলো আমাকে পাঠিয়েছো। তাতে আমি খুবই খুশি হয়েছি যে তোমরা কোনো রকম ডাউট না করে আমাকে বিশ্বাস করে জিনিসটা পাঠিয়েছো। এবং যেমন আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউবে পোল করেছিলাম দুটো ভিডিওর মধ্যে কোনটা তোমরা আগে চাও, কমিউনিকেশনের বেসিক্স নাকি পরীক্ষার আগে ভয় কিভাবে কাটাবে। তোমরা পরীক্ষার আগে ভয় কিভাবে কাটাবে সেটা জানতে চেয়েছো। এবং যেহেতু সামনেই ক্লাস 11 আর 12-এর সেমিস্টারের এক্সাম, সেমিস্টার 1 আর সেমিস্টার 3, সে কারণে আমিও ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সামনে আনা যাক। বেশি দেরি করব না, সরাসরি চলে যাব পয়েন্টে। আচ্ছা, শুরু করার আগে বলি যে তোমরা স্ট্রেসড হয়ে রয়েছো। স্ট্রেস কি? এমন একটা সিচুয়েশনের মধ্যে তোমরা রয়েছো, তোমাদের মনে হচ্ছে তোমরা স্টাক হয়ে রয়েছো, বারবার মনে হচ্ছে ভয় লাগছে, তার সঙ্গে মনে হচ্ছে যে যদি না পারি কিছু। মক টেস্ট দিচ্ছি, নাম্বার আসছে, কিন্তু আশেপাশে বন্ধুদের দিকে যখনই তাকাচ্ছি তখনই মনে হচ্ছে আমি ওদের থেকে কোথাও না কোথাও পিছিয়ে রয়েছি। এটাই তো কারণ এই ধরনের প্রবলেম আমাকে বেশ কয়েকজন টেক্সট করে বলেছো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাতে চাই। স্ট্রেস দুই ধরনের হয়, একটা পজিটিভ স্ট্রেস, একটা নেগেটিভ স্ট্রেস। তোমার যদি মনে হচ্ছে এখন যে তুমি কিছু পারবে না, কিছু হবে না, সেটা হচ্ছে নেগেটিভ স্ট্রেস বা ডিস্ট্রেস, এটা তোমার জন্য খারাপ। কিন্তু স্ট্রেস বা পজিটিভ স্ট্রেস হচ্ছে এমন এক ধরনের স্ট্রেস যেটা আমাদেরকে মোটিভেট করে এবং আমাদের পারফরমেন্সকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। পরীক্ষার আগে যে চাপটা তোমরা অনুভব করছো না, যে কি হবে, পড়ছি হবে তো ঠিক করে, এইটা যখনই তোমাদের ভয়ে পরিণত হবে সেটা কিন্তু ডিস্ট্রেস হয়ে যাবে। কিন্তু এই যে মনে হচ্ছে যে সামনে পরীক্ষা আসছে, কি করব, অ্যাবসলিউটলি নর্মাল, এটা কিন্তু ভালো। এটা কিন্তু যদি চাও তোমরা তাহলে এটা তোমাদের মনোযোগ বাড়াতে পারে, এনার্জি দিতে পারে। আর সময় মতো তোমরা যদি এটা ঠিক করে ইউজ করতে পারো তাহলে এটা কাজেও দিতে পারে। স্ট্রেস কী করে বাড়াবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও দেব। তবে আমি বলি স্ট্রেসকে নিয়ে তোমরা কি করে এগোতে পারো। মানছি তোমাদের সকলের ভয় লাগছে, চিন্তা হচ্ছে, ক্লাস 11-এর পরীক্ষার 25 দিন মতো বাকি, আর 12-এর 15 দিন, তারও কম। আমি 10টা ট্রিক্স দেওয়ার চেষ্টা করব, তোমরা চেষ্টা করো এগুলোকে এই কদিনের জন্য অন্তত মেনে চলার। ঠিক আছে? ফার্স্ট ওয়ান, প্ল্যানিং করে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষার মাঝখানে অনেকখানি গ্যাপ আছে, আমি খবর পেয়েছি। তো ওই পরীক্ষার গ্যাপের মাঝখানে পড়াশোনা করব এটা চিন্তা না করে এখন থেকেই শুরু করো। কি করে করবে বলে দিচ্ছি। নাম্বার 2, মক টেস্ট দাও। আমি জানি বিভিন্ন ব্যাচে যেখানে তোমরা পড়ো সেখানে মক টেস্ট শুরু হয়েছে, তার সঙ্গে সঙ্গে এক্সাম নেওয়াও শুরু হয়েছে। আমি বলবো তোমরা যে সাবজেক্টগুলোতে মনে হচ্ছে যে অলরেডি সব কিছু রেডি রয়েছে সেগুলোতে কন্টিনিউয়াস মক টেস্ট দিতে থাকো। যে জায়গাগুলোতে নাম্বার কম আসছে সেগুলোকে আগে ডিফাইন করো যে এই চ্যাপ্টারের এই জায়গাটায় আমার বুঝতে অসুবিধা হচ্ছে বা এই জায়গাটায় আমি এই ভুলটা করার জন্য নাম্বার তুলতে পারছি না, সেটার ওপরে একটুখানি জোর দাও। এবং কিভাবে দেবে, কোনো একটা ঘটনা ধরো ঘটছে, সেটার পেছনে কি কারণ, ইনার মেকানিজমটা কি, সেইটাকে বোঝার চেষ্টা করো। যদি প্রসেসটা বুঝে যাও তাহলে ওই ধরনের যে কোনো কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবে। ওকে, তার সঙ্গে হচ্ছে এই কয়েকদিন সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ব্রিদিং এক্সারসাইজ করতে পারো তোমরা। কিচ্ছু নয়, জাস্ট এক জায়গায় বসবে, ঘরের লাইটটা কমিয়ে দেবে অথবা অন্ধকার করে দেবে, রাত্রে শুতে যাওয়ার আগে বা ভোরবেলা উঠে যদি কেউ করতে পারো খুব ভালো হয়। চোখ বন্ধ করো, দীর্ঘশ্বাস নাও। আমাদের ব্রেনে অক্সিজেনের প্রয়োজন আছে, আমাদের ব্রেনে যদি অক্সিজেন পৌঁছয় তাহলে নার্ভ সচল হয়। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঠিক করে কাজ করতে শুরু করবে,
সে কারণে শুধুমাত্র সকাল বিকেল নয়, যখনই স্ট্রেসড মনে হচ্ছে, যে মনে হচ্ছে আমি পারবো না, কিছু না, বা কোনো একটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে উত্তর এক একবার এক এক রকম আসছে, এসব প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে? তো তোমাদের যদি মনে হয় যে এরকম এরকম প্রবলেম হচ্ছে, যখনই মনে হচ্ছে স্টাক হয়ে যাচ্ছ, তখনই একবার এটা প্র্যাকটিস করো। চোখ বন্ধ করো, মাথা ঠান্ডা করো, অনেক কটা দীর্ঘশ্বাস নাও, যতক্ষণ ধরে পারো দীর্ঘশ্বাস নাও, নিয়ে যখন রিল্যাক্স ফিল করবে তখন আবার কাজে ফিরবে। ওকে? তারপরে হচ্ছে তোমরা পজিটিভ সেলফ টক করতে পারো। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা। কালকেই একজন আমার সঙ্গে কথা বলছিল, সে বলছিল যে আমার খুব স্ট্রেস ফিল হয়। আমি তাকে সাজেস্ট করলাম, এবং তোমাদের সকলকেও বলছি, যে প্রতিদিন সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে একবার দিনের শেষে আয়নার সামনে যাবে এবং নিজের চোখে চোখ রেখে তাকাবে। তাকিয়ে অনেস্টলি তুমি কতখানি প্রস্তুত পরীক্ষার জন্য, এবং সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। তার সঙ্গে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একইভাবে আয়নার সামনে যাও, নিজের চোখে চোখ রাখো, এবং এটা মনে করো যে আমি পারবো, আমি প্রস্তুত। পারবে না কেন? তোমরা এতদিন ধরে যে স্বপ্ন দেখেছো, এতদিন ধরে এত খাটাখাটনি করে প্রিপারেশন নিয়েছো, বুঝেছো, প্র্যাকটিস করছো, মক টেস্ট দিচ্ছ, তোমরা পারবে না তো কারা পারবে? এর সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা জিনিস যেগুলো আদার দেন পড়াশোনা, যেমন ঘুম ঠিকঠাক রাখার চেষ্টা করো। এই কদিন 15 দিন বা 25 দিন পরীক্ষা শুরু হওয়ার আগে হয়তো তোমাদের এই ঘুম ঠিকঠাক হবে না, আমার সময়ও হতো না, ঠিক আছে? কিন্তু পরীক্ষার মাঝে যে গ্যাপগুলো রয়েছে, 8 তারিখ থেকে 22 তারিখ অবধি পরীক্ষা, মোস্ট প্রবলি এইচএসের, ঠিক আছে? তোমরা এই যে মাঝখানে গ্যাপগুলো রয়েছে সেগুলোতে খেয়াল রাখবে, ঘুম যেন ঠিকঠাক থাকে। কম করে 7 থেকে 8 ঘন্টা ঘুম চাই। কিছু নয়, ব্রেন ইনফরমেশন প্রসেস করতে সাহায্য করে এতে, ঠিক আছে? এছাড়া শরীর সচল রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, একদম বেশি সময় নষ্ট করার দরকার নেই। হালকা ব্যায়াম করবে বা হেঁটে আসবে একটু। তোমরা সকালবেলা বা সন্ধেবেলা সময় মতো হেঁটে আসতে পারো একটু, ঠিক আছে? আর একদম চাপ নেবে না। খাদ্যাভ্যাস, মানে কীভাবে খাওয়া দাওয়া করছো সেটা একদম ঠিক রাখবে। এই কটা দিন, এই 15 দিন বা 25 দিন এবং যে কদিন পরীক্ষা চলবে, বাইরের খাবার যতটা পারো, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, চিপস, চকলেট, এই সমস্ত জিনিসগুলোকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করো। বাড়ির খাবার খাও, মা যা করে দিচ্ছেন তাই খাও, সোনামুখ করে খেয়ে নাও। একদিনের জন্য মনে করে নাও যা খেতে পাচ্ছি তাই ব্লেসিংস, খেতে পাচ্ছি এটাই অনেক, ঠিক আছে? কারণ সহজ পাচ্ছ যে সমস্ত খাবার, সেগুলো যদি তোমরা খাও তাহলে পড়াশোনার ক্ষেত্রে বেশি এনার্জি পাবে। যদি ওই বাইরের খাবারকে ডাইজেস্ট করতেই সমস্ত এনার্জি চলে যায়, তাহলে ফিজিক্সের কোশ্চেন সলভ করতে পারবে না, চাপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে তোমাদের কারোর ক্ষেত্রে স্পেসড লার্নিং ভালো, কারোর ক্ষেত্রে মাস্ট। বলে দিচ্ছি কি, তোমাদের মধ্যে এমন অনেকে আছে যাদের পড়ার মাঝে ব্রেক নিলে সুবিধা হয়, আবার অনেকে আছে যারা একটানা পড়তে পারো। এই প্যাটার্নটা তোমরা তোমাদের ক্ষেত্রে সুবিধা মতো ইউজ করবে। যাদের মনে হবে যে অনেকক্ষণ পড়ছি, এবার একটু ব্রেক নিলে ভালো হয়, তারা মাঝে একটু ব্রেক নিয়ে নাও। হ্যাঁ, এই ব্রেকে কিন্তু কেউ ভুলেও ফোন ঘাঁটবে না, গেম খেলবে না, আর এই কদিনের জন্য ফেসবুক, ইনস্টাগ্রামটা একটু উড়িয়ে দাও, ঠিক আছে? ইউটিউব রাখতে পারো, সমস্যা নেই, কারণ তোমরা অনেকে ইউটিউব থেকে ক্লাস করতে পারো। এই কদিন রিলসটা একটু কম ঘাঁটো। আর দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে যে আগে তোমরা কিভাবে কি সাকসেস পেয়েছো সেগুলো মনে করতে পারো। তুমি এভাবে মনে করতে পারো যে ওকে, আমি মক টেস্ট দিচ্ছি মানে আমার প্রিপারেশন রয়েছে, আই এম ইন দ্য প্রসেস, ওকে, আমি এই পুরো জিনিসটার মধ্যে রয়েছি, আমি এটার থেকে বেরিয়ে নেই, সুতরাং আমি পারবো। মাথা ঠান্ডা রাখবে, তাড়াহুড়ো করবে না, যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে ধরে সেগুলোকে সলভ করো। একটা ইম্পর্ট্যান্ট কথা,
যে চ্যাপ্টারগুলো পরীক্ষার 15 দিন আগেও ধরোনি এখনও সেগুলো কিছুই পড়োনি, সেগুলো আর পড়ো না। তাহলে যেগুলো রেডি করেছো সেগুলোর ওপর সমস্যা হতে পারে। যেটুকু তোমরা কভার করেছো সেটুকুকে খুব ভালো করে কভার করো, এমনভাবে নিট তৈরি করো যাতে ওই জায়গাটুকু থেকে যা দেবে তাই পারবে। এইভাবে প্র্যাকটিস করো, ওকে? আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ওই পরীক্ষার আগের দিন রাত্রিবেলা জিনিসপত্র গোছাবো এই না করে এখন থেকেই রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিটস যদি পেয়ে থাকো তাহলে সেগুলোকে গুছিয়ে রাখো। এখন থেকেই বলছি, তার কারণ অনেকে আছি আমরা যারা হারিয়ে ফেলি। আমি তো খুব হারিয়ে ফেলতাম, ঠিক আছে? এই কারণে বাড়িতে খুব বকাও খেতাম, ঠিক আছে? তো এগুলোকে সমস্ত এক জায়গায় রেখে দাও। আর এগুলো করতে থাকলেই তোমাদের পরীক্ষার আগে ভয়টা কাটবে না। ভয়টা কাটানোর একটা বেস্ট উপায় হচ্ছে নিজেকে কয়েকটা প্রশ্ন করো, যেমন এতদিন ধরে আমি খাটলাম কিসের জন্য? ভয় পাওয়ার জন্য থরি। এতদিন ধরে রাত জেগে পড়াশোনা করছি, ভিডিও লেকচার্স দেখছি, কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, কী জন্য করছি? ভয় পাওয়ার জন্য? এক্সামে গিয়ে আটকে যাওয়ার জন্য? একটুও নয়, ঠিক আছে? একটা কথা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে যে তুমি যে প্রিপারেশন নিচ্ছ না, তোমার দিক থেকে প্রিপারেশনে যেন একটুও কমতি না থাকে। যদি পরীক্ষার রেজাল্ট খারাপ আসে, সাপোজ ধরে নাও যদি পরীক্ষার রেজাল্ট খারাপ আসে, তাহলে যেন তোমার এটা না মনে হয় কখনো যে ইস আরেকটু যদি পড়তাম তাহলে ভালো হতো, এটা যেন মনে না হয়। এই 15 দিন 12 আর এই 25 দিন ক্লাস 11 নিজেকে একেবারে উজাড় করে দিয়ে দাও, পুরো যা আছে ভেতরে সব দিয়ে দাও, ঠিক আছে? কিচ্ছু করার নেই, করতেই হবে। এই ক্লাস 11 ক্লাস 12 এর এই 15 দিন 25 দিন বেস্ট এক্সপিরিয়েন্স অফ ইয়োর লাইফ হতে চলেছে, ঠিক আছে? যদি মনে করো যে আমি বেস্ট এক্সপিরিয়েন্স বানাবো, তাহলে এখন তুমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাও তাহলে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কিন্তু যদি ইউ স্ট্রেসকে কাজে লাগাও, যে ঠিক আছে পরীক্ষা আসছে, চাপ আছে, চাপ যখন এসছে আমি সেটাকে হ্যান্ডেল করব, এবার সেটাকে তুমি প্ল্যানফুলি কাজে লাগাও যে আমি কিভাবে করব। সেটা সম্পূর্ণ তোমার হাতে, ওকে? তুমি কিভাবে কাজে লাগাবে। যদি কোনো কনসেপ্ট নিয়ে সমস্যা হয়, আনডাউটেডলি তোমাদের টিচারদের সঙ্গে আলোচনা করো, এই জায়গায় সমস্যা হচ্ছে, এটা কি করে করব। টিচাররা সবসময় রয়েছেন তোমাদের জন্য, ওকে? এইভাবে করতে থাকো। তাহলে খুব তাড়াতাড়ি একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি আমি যে কি করতে পারো, ওকে? প্রথমেই হচ্ছে তোমরা প্ল্যানফুলি পড়াশোনা করো। দ্বিতীয়ত মক টেস্ট দাও। এই প্ল্যানফুলি পড়াশোনা আর মক টেস্ট এই দুটো কিন্তু ইন্টার রিলেটেড, ওকে? মক টেস্ট দিয়ে যে জায়গাগুলোকে উইক বলে মনে হবে সেগুলোকে প্ল্যানফুলি পড়াশোনা করো, ওকে? দ্বিতীয়ত হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করতে পারো এবং পজিটিভ নিজের সঙ্গে কথা বলতে পারো পজিটিভ ওয়েতে, যেরকমভাবে বলে দিলাম সেভাবে। ঘুম ঠিকঠাক রাখো, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখো, শরীর অ্যাক্টিভ রাখার চেষ্টা করো, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবে না, ব্রেক নেবে পড়ার মাঝে যাদের প্রয়োজন, এবং যাদের প্রয়োজন হয় না তারা যেভাবে অ্যাডজাস্টেড তোমরা পড়াশোনার জন্য সেভাবে করতে থাকো। কিভাবে তোমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে, কী জিনিসপত্র লাগবে, এটা ওটা সমস্ত কিছু গুছিয়ে নাও, এবং তার সঙ্গে তোমরা তোমাদের সমস্ত সাকসেসকে মনে করতে থাকো, যাতে তোমরা পরীক্ষার মধ্যে আরও ভালো করে প্রিপারেশন নিতে পারো এবং তোমাদের এটা না মনে হয় যে আমি ক্রমশ হেরে যাচ্ছি, ঠিক আছে? যদি অন্যদের নাম্বার দেখে মনে হয় যে আমার নাম্বার কমে যাচ্ছে, আমি কি করব, তাহলে একদিনের জন্য কারোর দিকে তাকাতে হবে না, কারোর নাম্বার কে কী পাচ্ছে দেখতে হবে না, তুমি তোমারটা দেখো, ওকে? তুমি নিজে দেখো যে তুমি কিভাবে আরও ভালো করতে পারবে, তুমি নিজেরটা ভালো করে দেখো, ব্যাস তাহলেই হবে। অল দ্য ভেরি বেস্ট to all of my dear fellow mates, okay? Class 11 and class 12, semester 1 and semester 3 খুব ভালো করে পরীক্ষা দাও, তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। এবং আমি প্রার্থনা করি তোমরা যারা যেমন প্রিপারেশন নিয়েছো তারা তেমন যথাযোগ্য রেজাল্ট পাও। কারোর ক্ষেত্রে যেন এমন না হয় যে তুমি যেরকম পড়লে বা পরীক্ষা দিলে সেই অনুযায়ী নাম্বার ঠিকঠাক আসলো না। এটা কিন্তু দুটোই হতে পারে, যেমন ধরো তুমি কম পড়লে এবং বেশি পেয়ে গেলে, এটাও যেন না হয়, এবং তুমি প্রচুর বেশি পড়লে
কম পেয়ে গেলে এটাও যেন না হয়। যেটুকু পড়েছো তার যথাযোগ্য রেজাল্ট যেন পাও, এই প্রার্থনাটা আমি করব সকলের জন্য। সকলে এতদিন যেভাবে খেটেছো, যেভাবে পরিশ্রম করেছো, তার ফলটা তোমরা সকলে পাও। পরীক্ষার দিন ওই 35 বা 40 মার্কস, আর ওই নির্দিষ্ট সময়টুকু ওটুকু তোমার, ওকে? ওইটুকু সময় তোমার, ওইটুকু সময়ে কেউ তোমাকে হারাতে পারবে না, যদি না তুমি হারতে চাও। ঠিক আছে? কারোর ক্ষমতা নেই তোমাকে হারায়। অল দ্য ভেরি বেস্ট, সকলে খুব ভালো করে পরীক্ষা দাও। আর আমি ইউস্ট্রেসের ভিডিওটা এর মধ্যেই দিয়ে দেবো, যে কী করে তোমরা আরও পজিটিভ থিঙ্কিং করতে পারো এবং ভালো করে প্রিপারেশন নিতে পারো। এই কদিন একটুখানি রিলস দেখা কম করো, আর যে সমস্ত ভিডিও দেখলে বা অডিও শুনলে তোমাদের মনে হয় যে বেশি কনফিউজড হয়ে যাচ্ছি, সেগুলোকে দেখা বন্ধ করো। আর এই 15 দিন 25 দিন যাতে বেশি কনফিউজড না হয়ে যাও, সে কারণে এই ওয়ে আউটগুলো আমি এর মধ্যেই বলে দিচ্ছি। যদি এরপরেও কারোর কোনো সমস্যা থাকে, তোমরা ডেফিনেটলি আমার সঙ্গে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। অল দ্য বেস্ট।